বাবা গো, ও বাবা, আপনারা একটু আমার সাহায্য করেন। আমার স্বামীটা অনেক অসুস্থ, আপনারা আমার একটু সাহায্য করেন। ও, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না। তোমার আমি চিকিৎসা করামু, তোমার আমি ভালো করবো। ভাইজান গো, আপনারা কি একটু আমার সাহায্য করেন? আমার স্বামীটা অনেক অসুস্থ, জানেন, একটা ভালো চাকরি করতো, সরকারি চাকরি। আমগো কোনো অভাব অটুটন ছিল না। আপনারা আমারে কিছু সাহায্য করেন না। ও বাবা, বাবা, আমার স্বামীটা অনেক অসুস্থ, বাবা আমার একটু কিছু সাহায্য করো বাবা। আল্লাহ তোমার ভালো করুক বাবা, আল্লাহ তোমার ভালো করুক। কত টাকা আমি পাইছি, আল্লাহ আমার আরো দিব। দেখছো, তোমারে কইছি না তুমি অসুস্থ থাকবা না, তুমি ভালো হইবা, তুমি ভালো হইবা। দেখো ও বাজান, বাজান, আমার স্বামীরা অনেক অসুস্থ। ও বাজান, আল্লাহ তোমারে ভালো করবো। বাজান, তোমার আর কোনো অসুবিধা দেবো না, আমি তোমাদের চিকিৎসা করামু, তুমি কোনো চিন্তা। দেখছোস আমাদের পারমিশন ছাড়া এখানে ভিক্ষা করতে বসছে। আমার স্বামী অসুস্থর কারণে আজ আমাকে এই দশা। ভাইজান, আমরা ভিক্ষুক না, ভিক্ষুক না, এখন আপনাদের কাছে হাত পাততাছি। আজ টাকাগুলো নে তো। জি ম্যাডাম। বাজান, আমার টাকাটি নিও না, আমার টাকাটি তোমরা নিও না মা। আমার স্বামীর চিকিৎসা করামু মা, তোমরা আমার টাকাটি ফিরে দাও মা। আমার স্বামীর আমি চিকিৎসা করামু, আমার স্বামী অনেক অসুস্থ মা। আমার টাকা ফিরে দাও বাবা, আমার টাকাটি ফিরে দাও মা। আমার টাকাটি নিও না মা, আমার টাকাটি তোমরা নিও না। আমাদের পারমিশন ছাড়া এখানে আর ভিক্ষা করা যাবে না। আমরা যেন ঘুরে আসি আর এখানে না দেখি, কথা যেন মনে থাকে। ঠিক আছে মা, ঠিক আছে, তোমাকে এলাকায় আর আসবো না, আমি অন্য এলাকায় যাবো মা। আমার টাকাটি ফেরত দাও মা। ওই ম্যাডাম কি কইছে জানিস না? কথা কানে দেয় না? হ্যাঁ, ম্যাডাম কইছে এখানে ভিক্ষা করতে পারবি না তো পারবি না, এখান থেকে চলে যা। এই ফকিন্নিরা না কথার মনে বোঝে না। এই কানে শোনস না, ম্যাডাম কইছে এখানে ভিক্ষা করা যাইবো না, মানে যাইবো না। কথা কানে যায় না, এখান থেকে যাবি আর একদিনও জানি তোকে এখানে না দেখি। কথাটা যেন মনে থাকে, এখানে বসতে না বলছি মানি না। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আর নেবো না। আমার টাকা নিয়ে গেলো সব নেই। এই কি হয়েছে এখানে? বাবা দাও, আমার স্বামী অনেক অসুস্থ, আমার স্বামীর আমি মাসের টাকা পয়সা চাই, আমার স্বামীর চিকিৎসা করবো। আর ওনারা এসে আমার টাকাটি সব নিয়ে গেছে, আমার টাকাটি দেয় না বাবা। শুনুন, আপনি মেয়ে মানুষ, আপনার সাথে বেশি কথা জড়াবো না। আপনি ভালো ভালো টাকাগুলো ফেরত দিয়ে দেন। আমি টাকা দিব কি দিব না সেটা কি তোকে কৈফিয়ত দিতে হবে? তুই কে? আর এখানে ভিক্ষা করবে না ব্যাস। এলাকার যত হকার টকার আছে না, সবাই আমাকে চান্দা দিয়ে তারপরে এখানে ব্যবসা করে। আর ওটা আমার কি পারমিশনই না এখানে টাকা আমি দিব না। তুই কি করবি? এই, আপনি চিনেন আমাকে? আমি এই এলাকার রানিং কাউন্সিলর। আমি যা বলবো আমার এলাকা তাই হবে। আপনি টাকাটা ফেরত দেন, নইলে এমন থাপ্পড় দেব এই পাশের দাঁতগুলো ও পাশে চলে যাবে। দেন, টাকা ফেরত দিন। আপনি শুধু বলেন, ওদের দান্দাবাজিটা বের করছি। আমাদের এলাকায় কি কোনো দান্দাবাজি চলে? আজিজ, ওদের টাকাগুলো ফেরত দিয়ে দাও। জি ম্যাডাম। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি আর এরকম করবো না কখনো। দেখুন, আপনাদের দেখে শিক্ষিতই মনে হয়, কিন্তু আপনারা এই ধরনের কাজে লিপ্ত হলেন কেন? এই সমাজে কত ভালো ভালো কাজ আছে, ওগুলি করুন। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। আমাদের এইসব নোংরা কাজের সাথে জড়িত হওয়া আসলে ঠিক হয়নি। কি বলিস আজিজ, কি বলিস? করে দিবেন, আমাদের ক্ষমা করে দেন। আমরা কখনো এসব কাজ করবো না। ক্ষমা আমার কাছে না, ক্ষমা ওনাদের কাছে চান, তাহলে ওনারা খুশি হবে, আপনাদের দোয়াও দিবে। আপনারা প্রয়োজনে আমার কাছে আসুন, আমি এলাকার কাউন্সিলর, আমি আপনাদের সাহায্য করব।
আমি আজকে কথা দিচ্ছি, আপনারা যদি কোনো কিছু না হয় আমার কাছে চলে আসবেন, আমি আপনাদের সাহায্য করব। মনে থাকবে কথাটা? ভাইয়া আমাদের আসলে ভুল হয়ে গেছে, আমরা আর কখনো এসব কাজের সাথে জড়িত হব না, ক্ষমা করে দিন। ভাইয়া আসলে আমরা লজ্জিত, কারণ আমরা শিক্ষিত ছেলে। আজকে থেকে আমরা আর এই নোংরা কাজে জড়িত হব না, কারণ আপনি যদি আমাদের সার্বিক সহযোগিতা করেন তাহলে আমাদের এই সমাজে আরো ভালো ভালো কাজ আমরা করতে পারবো। কারণ আমাদের মতো শিক্ষিত ছেলেদেরকে ভালো কিছু করার দরকার। ঠিক আছে ভাইয়া, আমরা আর খারাপ কাজের সাথে জড়িত হব না, চেষ্টা করবো ভালো কাজ করার জন্য। আসি তাহলে ভাইয়া। ঠিক আছে, যান। ঠিক আছে ভাই, আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর চাচা আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দিন। ঠিক আছে, বাই। চাচি, আজকে থেকে আপনাদের ভিক্ষা করার কোনো দরকার নেই। আবির, হ্যাঁ ভাই। সুজন, জি ভাই। ওনাদের দুজনকে আমার অফিসে নিয়ে আসুন। ওনাদের সকল চিকিৎসার দায়ভার আজকে থেকে আমার। ওনাদের একদম আমি সুস্থ করে ছাড়বো, ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনি যান। ওনাদের নিয়ে আসুন। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনি যান, আমরা নিয়ে আসছি। ঠিক আছে ভাই। এনকার কমিশনার কত ভালো। ওগো, তোমার চিকিৎসার দায়ভার সব নিছে। আমার ঘর মাসের কাছে হাত পাততেইব না, এখন তো তুমি ভালো হয়ে যাবা, তুমি সুস্থ হয়ে যাবা।